নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা। তো এই চ্যাপ্টারের এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে, আর কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্র একটা ট্রিক্সে কিভাবে এই টাইপের অঙ্কের উত্তর বের করবেন সেটাই আমি নিয়ে এসেছি। দেখুন তাহলে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে, একটি মূর্তির প্রাথমিক মূল্য ছিল 500 টাকা। ক্রমান্বয়ে দুবার মূল্য কি হলো 10% আর 20% বেড়ে শেষে 30% কমে গেল, তাহলে মূর্তিটির সর্বশেষ মূল্য কত দাঁড়ালো? কিচ্ছু না বন্ধুরা, আপনি কি করবেন, সবার আগে এই 500 টাকা লিখবেন, শুধু একটি কাটাকাটি দেখুন লিখলাম, ইন্টু ইন্টু দিয়ে কি করবো দেখুন, আমরা কি বের করবো, যে প্রাথমিক মূল্য বের করবো না শেষ মূল্য বের করবো, অর্থাৎ বাড়া বা কমার আগে বা পরে কোন মূল্যটা বের করবো। দেখুন সর্বশেষ মূল্য কত, অর্থাৎ বর্তমান মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% যদি কি হয় বেড়ে যায়, তাহলে মূল্য দাঁড়াবে কত, 10% মূল্য বেড়ে গেলে দাঁড়াবে হচ্ছে 110, সেটা আমরা উপরে লিখবো। ঠিক আছে, আর 100-তে 110 বাড়বে, সেই 100টা নিচে লিখবো হলো। তারপরে কি হলো 20% বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে কত হবে 120, সেটা আমরা উপরে লিখবো, নিচে আমরা 100 লিখবো। ইন্টু এরপরে কি হলো আবার 30% কমে গেল, তাহলে এখন কি হবে 30% কমে যাবে। ঠিক আছে, তাহলে কমে গেলে হবে কত 100, কমে গেলে হবে 70। ঠিক আছে, তাহলে 100-তে 70, তাই না, অর্থাৎ 30 টাকা কমে গেলে থাকছে 70 টাকা। বাস, অঙ্ক শেষ। আপনি এইভাবে যদি সাজাতে পারেন, বাস এবার কাটাকাটি করে যা আসবে সেটাই হচ্ছে বর্তমান মূল্য। ঠিক আছে, তাহলে উপরে কতগুলি শূন্য আছে, 1 2 3 আর 2 5টি শূন্য আছে, তাহলে এখানকার দুটি এখানকার দুটি 4টি, এইখান থেকে একটি শূন্য কাটা গেল। ঠিক আছে, এবার 5 অক্ষে 5, 5 দুগুণে 10 হলো, 2 অক্ষে 2, 6 দুগুণে 12। দেখুন সব সংখ্যা কাটা চলে গেলো নিচের, এবার উপরে থাকলো কি 11 আর 6, 6 11 66, 66কে আরো 7 দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 7 42 এর 2, ঠিক আছে, 6 7 42 আর 4 43 44 45 46, অর্থাৎ 462 টাকা। অপশন নাম্বার সি উত্তর হয়ে গেল, তাই না? তাহলে এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি এটা বুঝে থাকবেন, ভালো লেগে থাকবে। চলে আসছে 2 নম্বর প্রশ্নে। দেখুন একটি সংখ্যা পর পর দুবার 10% আর 20% হারে বেড়ে 660 টাকা হলো, তাহলে প্রাথমিক সংখ্যাটি কত ছিল? কিছু না বন্ধুরা, আপনি কি করবেন, এটা প্রাথমিক মূল্যই থাকুক আর শেষ মূল্যই থাকুক, এই মোট সংখ্যাটাকে আগে লিখবেন 660 লিখলাম, তারপরে যা নিয়ম আছে তাই করবো। দেখুন যে 10% বেড়ে গেল, তাই না, তাহলে 10% বেড়ে গেলে হবে কত 110। এই 110টা এখানে আমরা কি করবো, নিচে লিখবো, আর 100টা লিখবো উপরে। কেন আমরা নিচে লিখবো, কারণ এখানে বলেছে দেখুন প্রাথমিক মূল্য কত। যখন প্রাথমিক মূল্য বলবে যে প্রথমে 100 টাকা ছিল, এখন হয়েছে 110, তাহলে প্রাথমিক মূল্যটা আমরা উপরে লিখবো, অর্থাৎ যেটা বের করবো সেই মূল্যটা আমরা উপরে লিখবো। এরপরে কি 20% হারে বেড়ে গেছে, তাহলে বেড়ে গেলে হবে কত 120। ঠিক আছে, আর আগে তাহলে কত ছিল 100 টাকা, তাই না, আগে 100 টাকা থাকলে এখন হবে 120। আমাদের আগের মূল্যটা চেয়েছে, যার জন্য আমরা কি করবো, এখন উল্টো করলাম, 100 টাকা উপরে বসালাম, নিচে বসালাম বর্তমান মূল্য। আচ্ছা এবার জাস্ট কাটাকাটি দেখুন, এই একটা দুটো শূন্য আর 100 দুটো শূন্য কাটা গেল। ঠিক আছে, এবার কাটাকাটি করুন, 11 6 11 66, একটা শূন্য 12 5 12 60, 5 12 এই 60। ঠিক আছে, তাহলে উপরে সব কাটা নিচে সব কাটা চলে গেল। এবার 5 100-তে কত হচ্ছে 500, 5 100-তে দেখুন অপশন নাম্বার বি দেখুন উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, বুঝে থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।